হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর, আজকে স্যাটারডে। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এভরিডের মতো আজকের ব্লগটা হচ্ছে না, একটু আলাদা হচ্ছে তার থেকে। সামনেই পুজো, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তো দুর্গা পুজো মানেই আমাদের সবার মাথায় যেটা আসে শপিং। তো আসলে আমরা বাঙালি সারা বছরই টুকটাক শপিং করতে থাকি, যেমন পয়লা বৈশাখ, বার্থডে, কি এক্সট্রা আরও টুকটাক অকেশন। বাট দুর্গাপুজো হলেই মানে শপিং মাস্ট। আর তাছাড়া আরও খাওয়া দাওয়া, আরও ঘুরতে যাওয়া, বা কারো কারো মানে দুর্গাপুজো মানে ভ্যাকেশনও থাকে, এখানেও কিছুটা টাইম কাটায়। আমরাও গেছিলাম আগের বছর দুর্গাপুজোয়। তো ঠিক শপিংয়ের কথা যখন আসছে, তখন আমি কি কি শপিং করেছি, নিজের জন্য না, এখনো অবধি যেটুকু কিনেছি সবটাই মানে নিজেদের রিলেটিভসদের মধ্যে দেওয়ার জন্য। তো সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে আজকে আমি শেয়ার করব। সবার ফার্স্ট চলো দেখাই আমার বাবার জন্য যেটা কিনেছি। তো বাবারটা দিয়ে ফার্স্ট স্টার্ট করি। তো তোমাদের আগে দেখিয়ে দিই যে এই হচ্ছে শপিংয়ের ব্যাগ, এই হচ্ছে স্টাইল বাজার। স্টাইল বাজার থেকেই মোটামুটি সবটা কেনা হয়েছে। আর তাছাড়াও টুকটাক কয়েকটা শাড়ির দোকান থেকেও কেনা হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে গিফট পেয়েছি, কি পেয়েছি সেটা পরে দেখাচ্ছি। আর তাছাড়া এইরকম আরও কয়েকটা আছে। টোটাল এই হচ্ছে আমাদের শপিং, মানে ওই অ্যারাউন্ড সব মিলিয়ে ওই 6,000 মতো এরকম হয়েছে বিল। যাই হোক, বেশি কম হতে পারে। তো এবার আমি তোমাদেরকে সবার ফার্স্ট আমার বাবারটা দেখাই। তো সবার ফার্স্ট এটা হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে একটা কলার দেওয়া টি শার্ট। এটা উইদাউট পকেট আছে। তো প্রত্যেক বছর বাবাকে বেশি শার্টই দেওয়া হয়, অ্যান্ড এটার কালারটাও ভীষণই জেন্টলম্যান টাইপ কালার। অ্যান্ড দেখতেই পাচ্ছ, এটা যে কোনো জায়গায় যে কোনো অকেশনে পরা যাবে। আর এখন আমার মনে হলো বাবাকে প্রত্যেকবার যেহেতু শার্ট দিই, তো এবার ভাবলাম টি শার্ট দিই। আর আমার তো এটা ভীষণই ভালো লেগেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো টোটালি সব স্টাইল বাজার থেকে নেওয়া। আর এটার লেন্থটা হচ্ছে এরকম আছে, মানে যথেষ্টই বড় আছে। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট গেল, এটা বাবার জন্য নেওয়া হয়েছে। আর এগুলোর প্রাইসটা আমি আর মেনশন করছি না। তো যাই হোক, কারণ আমার মনে হয় গিফটের যে কোনো কিছুতে প্রাইসটা মেনশন করলে সেটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট গেল। আমি তোমাদের মানে মানে সব কিছু মিলিয়ে কত সেটা বলে দিয়েছি, যে সব কিছু মিলিয়ে ওই 6,000 মতো বিল হয়েছে। তার বেশি কমও হতে পারে, আমি এক্স্যাক্ট এখন মনে পড়ছে না। শাড়িগুলোর একটু অন্যরকম দাম বেশি, যা আমার মা ওগুলো একটু বার্গেনিং করে কিনেছে বলে তাই। নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে নেওয়া হয়েছে আমার কাকার জন্য। তো এই হচ্ছে এই আর একটা, এটাতে কিন্তু পকেট আছে। বাবারটায় যেমন পকেট নেই, আমার কাকা আবার পকেট না থাকলে হবেই না। তো এটাতে কিন্তু এই যে পকেট আছে। আর কেমন হয়েছে এগুলো শপিংটা আমাকে একটু জানিও তোমরা কমেন্টে। কাছ থেকে একটু দেখিয়ে দিই তোমাদের, প্রিন্টটাও দেখে নাও। মানে অনেকটা কালারটা এটার আর এটার কাছাকাছি কিছুটা, হোয়াইট অ্যান্ড একদম এটাকে কি বলবো, স্কাই ব্লু কালার বলতে পারো, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে। আর এটা প্রিন্টেড, বাবারটাই জাস্ট এই কলারে অ্যান্ড হাতাতে এই স্টাইলটা আছে, বর্ডার দেওয়া চেক চেক টাইপের। তো ভীষণই সুন্দর, দুটোই সেম কালারে নিয়েছি। অ্যান্ড যেরকমটা বললাম, এগুলো ভীষণই জেন্টলম্যান অ্যারিস্টোক্রেট কালার, অ্যান্ড লাইটের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড নেক্সট দেখাচ্ছি, কালারগুলো কিছুটা সেম সেম লাগছে তোমাদের পরপর দেখতে। এবার যদিও আরও কালার আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নিয়েছি, এটা ভাইয়ের জন্য। এটাও একটা টি শার্ট ভাইয়ের সাইজের। অ্যান্ড এটা পেছনে ব্যাকে কিছু নেই, ব্যাকে মানে সিম্পল আছে। অ্যান্ড এটাও স্টাইল বাজার থেকেই নেওয়া। অ্যান্ড এরকম একটা আমার হাজব্যান্ডেরও আছে, মানে মানে সেম টু সেম না হলেও 90% সেম। অ্যান্ড এই কালারের একটা আছে, তোমরা দেখে থাকবে আমার হাজব্যান্ডকে পরতে। কেমন হয়েছে জানিও, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এটার লেন্থটাও বেশ যথেষ্টই বড়, এই লেন্থের আছে। নেক্সট দেখাবো হচ্ছে ভাইয়ের আর একটা, তোমাদের সাথে এখনো শেয়ার করেছি ভাইয়েরটা। মানে ফার্স্ট দেখালাম বাবারটা, তারপরে কাকারটা, তারপরে ভাইয়েরটা। এই ভাইয়ের হচ্ছে এটা ভাইয়ের কি, হ্যাঁ এটাই ভাইয়ের। এই ভাইয়ের হচ্ছে আর একটা নেওয়া হয়েছে পুরো হোয়াইটের মধ্যে। এখন এগুলো ভীষণই ট্রেন্ডিংয়ে চলছে, যারা খুব ট্রেন্ড ফলো করো তারা জানবে। এই
টি শার্টগুলো এখন ভীষণই চলছে এক কালারে, বাট এরকম হালকা হালকা, এই যে দেখে বুঝতে পারছো এখন এগুলো ট্রেন্ডে চলছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে কতটা জাস্টিস করতে পারছে বুঝতে পারছি না, বাট ভীষণই সুন্দর সামনে থেকে দেখলে। আমার তো এটা ভীষণই পছন্দ হয়েছে, ইভেন এগুলো মেয়েরাও চাইলে স্টাইলিং করে পরতে পারে। যাই হোক, তো এইটা নেওয়া হয়েছে আরেকটা। আমি কোনোটারই প্রাইস মেনশন করছি না, যেহেতু গিফট পারপাস দিচ্ছি, তো প্রাইসটা আই থিঙ্ক মেনশন করা ঠিক না, যে কাউকে প্রাইসলেস ভাবেই দেখা উচিত এটা। যাই হোক, নেক্সট আরেকটা, এটাও ভাইয়ের জন্য। অ্যাকচুয়ালি ভাইকেও সেম আগের বছর তোমরা যদি দেখে থাকো জানবে, ওকে শার্ট দেওয়া হয়েছিল। তো এবার ভাই বলেই দিয়েছিল, যেহেতু এখন টুকটাক কাজেও বেরোয়, ও বলেছিল পুজোর সময় পরবো, বাট তারপরে যাতে আমি টুকটাক ইউজ করতে পারি। আর তোমরা তো জানোই টি শার্টের মতো কমফোর্টেবল আর কিছুই হতে পারে না, তো সেই জন্য আমি টি শার্টই বেশি আনার চেষ্টা করেছি। আর তোমরা তো জানোই মানে টি শার্টের প্রাইসে একটা শার্টও হয় না, মানে 4-5টা টি শার্ট হয়ে যায়, তো সেইটা মাথায় রেখেই আমি চেষ্টা করেছি যে টি শার্টটা বেশি আনার, যাতে ওর যেটা পরে কমফোর্টেবল, যেহেতু ভাইকে দিচ্ছি। অ্যান্ড এই হচ্ছে আর একটা, ওটা যেমন পুরো হোয়াইট, আর এটা হচ্ছে ব্লু এর মধ্যে আছে। এটা ব্লু না ঠিক, এক্সাক্ট কালারটা আমি কি করে বোঝাই। যাই হোক, এইটা হচ্ছে এটা চেকটা, ওটা যেমন একটু চেক আছে, এটাও চেক, বাট এটা লম্বা টাইপের আছে, আর ওটা হচ্ছে স্কোয়ার টাইপের ছিল, দেখতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে ভাইয়ের, এটারও লেন্থটা যথেষ্ট বড়। তো এই হচ্ছে ভাইয়ের গেল। আপাতত এই তিনটেই ভাইয়ের জন্য আনা হয়েছে, আর একটা প্যান্ট আনা হয়েছে জিন্স। তো এই হচ্ছে জিন্স, এই যে জিন্সের কালারটা প্রত্যেকবার ওকে ডেনিম কালারের দেওয়া হয়, বা লাইট ব্লু বা স্কাই ব্লু বা ডেনিম, মানে এরকম টাইপের কালারের মধ্যেই দেওয়া হয়, বা পুরো ব্ল্যাক। বাট এবারে কালারটা ক্যামেরাতে ঠিকঠাক জাস্টিস করতে পারছি নাকি বুঝতে পারছি না, মানে এটা ব্লুও না, আবার হচ্ছে ব্ল্যাকও না, আবার একটু আনকমনও আছে, দেখে তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এটার ব্যাক পকেটে এরকম দুটো পকেট আছে, অ্যান্ড ফ্রন্টেও দুটো আছে। সামনে ছেলেদের যেটা মাস্ট, মানে জিন্স পরলে সব থেকে আগে যেটা দরকার হয়, পকেট কটা আছে। তো এটা অ্যান্ড ভীষণই ভালো, মেটেরিয়ালটাও যথেষ্ট ভালো। তো যাই হোক, এটা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। আমি কালারটা তোমাদের আরেকবার কাছ থেকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, মানে তিনটে টি শার্ট নেওয়া হয়েছে, যেখানে হয়তো একটা শার্ট নিলে হয়ে যেত, তো সেই জায়গায় মানে আমাদের বাজেটটা মাথায় রেখেই তিনটে টি শার্ট নিয়েছি, আর তার সাথে একটা প্যান্ট। ও বারবারই বলেছিল যে টি শার্টটা বেশি আনার চেষ্টা করিস, কারণ যেটা ওর কাজে লাগবে, কারণ ও এখন শার্টটা পরতে অতটা কমফোর্টেবল ফিল করে না। তো যাই হোক, ও যেটা বলেছিল সেটাই মাথায় রেখে আনা হয়েছে। আর এবার দেখাবো হচ্ছে মাম্মামের জন্য যেটা এনেছি। তো মাম্মামের জন্য এনেছি হচ্ছে এটা। তো এই হচ্ছে মাম্মামের জন্য আনা, এটা 100% কটন, কারণ তোমাদের তো আগেও বলেছি যে বেবিদের জন্য যেটা আনা হয় পুরো কটনের ওপরেও আনলে বেশি ভালো লাগে, আর ওরাও পরতে কমফোর্টেবল ফিল হয়। এই হচ্ছে নিচের লেন্থটা, মানে এটাকে 2 পিস টাইপেরও বলা যায়, আবার 1 পিস ফ্রকও, মানে দেখলে দূর থেকে দেখলে এটা মনে হবে নিচের পাটটা আলাদা ওপরটা আলাদা। আর এখানে নট টাইপ, মানে এখানে পেছনে নট টাইপ বাঁধার জন্য আছে, আর সামনেও এখানে একটা বো সিস্টেম আছে। আর এটা হচ্ছে যাচ্ছে, এটা ক্যামেরাতে হয়তো তোমাদের ব্ল্যাক দেখতে লাগছে, বাট এটা ব্ল্যাক না, এটা নেভি ব্লু কালার আছে, তার উপর থেকে ছোট ছোট একদম সি গ্রিন কালার আছে, বা কচি কলা পাতা বলতে পারো। অ্যান্ড এই ওপরে এইরকম ডিজাইন আছে, আর এইখানে এই রাফেল টাইপ হাতা আছে দু সাইডেই। অ্যান্ড এই হচ্ছে জিনিসটা, আর পেছন থেকে এখানে একটা বোতাম টাইপের আছে খুলে নেওয়ার জন্য, আর এটা পুরো 100% কটনের আছে। এটাও স্টাইল বাজার থেকেই নেওয়া। তোমরা জানো, এবার আমি বলেই দিয়েছি ব্লগের স্টার্টিংয়ে, যে সব কিছুই, শুধু শাড়িগুলো বাদ দিয়ে সব কিছু আমরা স্টাইল বাজার থেকে কিনেছি, আর সেই জন্য একটা গিফটও পেয়েছি, সেটার জন্য পুরো ব্লগটা দেখো, লাস্টে বলছি। তো এটা হচ্ছে মাম্মামের জন্য নেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে দেখাচ্ছি লাস্ট, হ্যাঁ আপাতত এটা লাস্টই, কেন বলছি, কারণ এটা দাদার, এটা হচ্ছে স্টাইল বাজার থেকে লাস্ট নেওয়া, তারপরে তো আরও টুকটাক শাড়িগুলো পরে দেখাচ্ছি। দাদার জন্য সেম, মানে এটাও হোয়াইটের ওপরেই নিয়েছি, এই যে এটাও সেম, ভাইয়েরটা যেমন ছিল সেম এটা, আর আলাদাভাবে কিছু দেখানোর নেই, সেম জিনিসই, ওটাও হোয়াইট, দাদারটাও হোয়াইট নিয়েছি। এই হচ্ছে, এগুলো বললামই ট্রেন্ডিংয়ে আছে, তো সেই জন্য নিয়েছি। আর এই প্যান্টটা নিয়েছি কারণ দাদাকে আমি এর আগে মনে পড়ে না কোনোদিনও জিন্স দিয়েছি, বাট হ্যাঁ এবার দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি বললাম সবসময় একই রকম পরার থেকে মাঝে মধ্যে একটু চেঞ্জও দরকার।
তো সেই জন্য দাদাকে এই ডেনিম কালারটা দিয়েছি, যেটা চাইলে তোমরা বলতে পারো এটা কেন ভাইকে দিলাম না। ভাই এই রকম প্যান্ট প্রচুর পরেছে, বাট দাদা পরেনি। আর আমি ভাইকে যেটা এবার দিয়েছি ভাই ওই রকম পরেনি, তো সেই জন্য দুজনকে একটু মিসম্যাচ করে আলাদা রকম ট্রাই করা মাঝে মধ্যে উচিত। তো এইটা হচ্ছে দাদার জন্য নেওয়া হয়েছে, একদম স্কাই ব্লু যেটা কালার, তো সেটা আছে, লাইট ব্লু বলতে পারো। তো যাই হোক, এটা দাদার জন্য নেওয়া হয়েছে। বাস এইগুলো হচ্ছে স্টাইল বাজারের ব্যাগ ফাঁকা, এই কটা জিনিসই স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছে। আর এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে গিফট কি পেয়েছি স্টাইল বাজার থেকে। এই যে এই গিফটটা পেয়েছি স্টাইল বাজার থেকে। এটা হচ্ছে আছে একটা বেড কভার। আমাদের দুটো অপশান দেওয়া হয়েছিল, যে বেড কভার অর ডিনার সেট। তো ডিনার সেটেরটাও 21 পিসেস ছিল, বাট ওটা আমরা নিইনি। তার ডিজাইনটা বলি, তোমরা অনেকেই বলবে যে ডিনার সেট না নিয়ে বেড কভার কে নেয়। হ্যাঁ, এটা ঠিক, ডিনার সেটটা নিলে হয়তো একটু প্রাইসটা বেশি হতো, বাট প্রাইসটা ম্যাটার করে না। যেই জিনিসটা আমার প্রয়োজন, ঠিক যেরকম বললাম যে ভাইকে শার্ট না দিয়ে টি শার্ট কেন দিয়েছি, কারণ এখনকার ইয়াং জেনারেশন বেশি শার্টের থেকে টি শার্টটা পরতে কমফোর্টেবল। সুতরাং যে পরবে বা যারা পরবে, আমি যেমন সত্যি বলতে আমি মানে ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন পরতে বেশি পছন্দ করি, বাট তার মানে এটা নয় যে আমি শাড়ি পরতে একদমই ভালোবাসি না। শাড়ি পরতে ভালোবাসি, বাট শাড়ি ক্যারি করাটা একটু ডিফিকাল্ট আমার জন্য। তো সেই জন্য আমি চেষ্টা করি অকেশনালি, বা আমাদের বাড়িতে কোনো পুজো হলে তোমরা দেখবে যে ইভেন ড্রেস জিনিসটা, এটা যার যার ড্রেসিং সেন্স, যে যেটা পরতে পছন্দ করে, এটা তোমার জানা উচিত তুমি কোথায় কি পরবে। তুমি একটা শ্রাদ্ধ বাড়িতে যেটা পরতে পারো সেটা বিয়ে বাড়িতে কখনোই পরো না, বা বিয়ে বাড়িতে যেটা চলে একটা শ্রাদ্ধ বাড়িতে সেটা কখনোই চলে না। সো সেটা যার যার ব্যাপার, আর যারা পরবে মেনলি তার ব্যাপার। তো এই বেড কভারটা হচ্ছে আমরা পেয়েছি। তো এটা হচ্ছে 100% মাইক্রো ফাইবারের ওপর আছে। আর এটা প্রাইস তো আছে 999, বাট আমার ঠিক মনে হয় না এটা, যাই হোক এটা। আর বলছিল নাকি ডিনার সেটটার প্রাইস 1400 টাকা, জানি না। তো প্রাইস এবার এটা ঠিক না ভুল জানি না, যদি এটাও হয়ে থাকে তাহলে হয়তো ওটা নিলে। বাট আমাদের মানে বিয়েতে পেয়েছি একটা দুটো, তারপরে আমরা বার্থডে যখন করেছিলাম তখনও টুকটাক পেয়েছি। আর আমাদের দুজন মাত্র মানে লোক, আমি আর আমার হাজবেন্ড, সুতরাং অত আমাদের বাসন কোসন লাগে না। বেকার বাসন কোসন না নিয়ে বেড কভারটা ভীষণই ইউজ করা হয়। তোমরা দেখেছো আমি একটা বেড কভার 15 দিনের বেশি, বা খুব জোর হলে 1 সপ্তাহ, 10 দিন এরকম রাখি। তো তার বেশি পাতি না। তো সেই জন্য বেড কভারটার পুজোর সময় নতুন বেড কভার পাতাটা খুবই সুন্দর লাগে দেখতে বেড কভারটা। তো এইটা হচ্ছে পেয়েছি, আর এটার মধ্যে পিলো সেট ফেটও আছে। তো সেগুলো আর খুলে দেখাচ্ছি না, এমনি জাস্ট এভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তো আমি তোমাদের এক্সাক্ট পিকচারটা এখানে দেখিয়ে দিয়ে আছে, তোমরা বুঝতে পারবে তাহলে। আর যখন পাতবে তোমরা তো দেখতেই পারবে। এই যে সেম এইরকম লাগবে পাতলে, এই যে সেম এরকম। তো এটাই হচ্ছে পেয়েছি, এটা এবার রেখে দিই। অ্যান্ড নেক্সট হচ্ছে তোমাদের দেখাবো যেটা, সেটা হচ্ছে শাড়ি। এবার সবার ফার্স্ট আমি দেখাই যে এটা কাকির জন্য কেনা হয়েছে। এই শাড়িটা হচ্ছে কাকির জন্য কেনা হয়েছে, এইভাবে দেখায় তোমরা বুঝতে পারবে। এগুলোকে এক্সাক্ট জামদানি টাইপ শাড়ি বলে। তো যাই হোক, শাড়িটা খুলে একটু দেখালে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। একটা আমি খুলে দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটার ভেতরটা। আমি ভুলও বলে থাকি যে শাড়ির বিষয়ে আমার একটু নলেজ নেই। তো যাই হোক, মেবি এটাকে জামদানি বলে। তো এই হচ্ছে কাকির জন্য নেওয়া এই শাড়িটা। অ্যান্ড আরেকটাও নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেম শাড়ি। আর আমরা তো জানোই আমরা শাড়ি কিনলে ভাগ্যশ্রী টেক্সটাইল থেকেই কিনি। তো এই হচ্ছে আর একটা নেওয়া হয়েছে। এই শাড়িটা কার জন্য সেটাও বলে দিচ্ছি, কাকিমার জন্য। আমাদের বাড়িতে কাজ করে যে কাকিমা, তোমরা তো জানোই। তো কাকিমাকে প্রতি বছরই শাড়ি দিই। তো কাকিমাকে অ্যাকচুয়ালি আমি দুটো শাড়ি দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি সিলেক্ট করে নাও কোনটা নিতে চাও। তো কাকিমা বললো না আমি এটাই নেব। তো কাকিমার পছন্দ অনুযায়ী কাকিমাকে দেওয়া হয়েছে। এই যে কাকিমার শাড়িটা হচ্ছে এটা। দুটো শাড়ি সুন্দর। তো এই হচ্ছে একটা শাড়ি, ওই একটু ডিফারেন্স আছে, বাট কোয়ালিটি অ্যান্ড প্রাইস দুটোই সেম। শুধু কালারটা ডিজাইন একটু মানে ওই সিমিলার টাইপের, বাট একটু আলাদা আছে, ওই 19 আর 20। আর লাস্ট যেটা যেটা দেখে আজকের ব্লগটাকে এন্ড করব, সেটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া শাড়ি। একই দোকান থেকেই নেওয়া হয়েছে সব। এবার আর কাঁচরাপাড়া শপিং করতে যাওয়া হয়নি, চাকদা থেকেই মোটামুটি কেনা হয়েছে। এটা হচ্ছে লাস্ট মায়ের জন্য। এটা হচ্ছে লেখা তো আছে ডোলা সিল্ক রেপল রিচ পারলুম, জানি না ওখানে যেটা বলছিল, বাট আমার মনে হচ্ছে না এটা একটা শাড়ির নাম।
ওখানে যেটা বলছিল যে ব্যাঙ্গালোর সিল্ক নাকি এগুলোকে বলে, আর ভীষণই সফট। মানে আমার মায়ের যেটা সবার ফার্স্ট দরকার, আমার মা সফট শাড়ি ছাড়া পরতেই পারে না, যেহেতু একটু হেলদি তো সেহেতু। আর এটা আমিও পরতে পারবো, কালারটা এতটাই সুন্দর, পুরো একদম রয়্যাল ব্লু কালার আছে, তো ভীষণই সুন্দর শাড়িটা। অ্যান্ড এটা একটু খুলে তোমাদের দেখাই ভেতরের ডিজাইনটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে, এটা পার্টটা আমি এভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে এই পার্টটা, একদম সিলভার, সিলভার না গোল্ডেন, অ্যান্ড তার সাথে হচ্ছে ব্রোঞ্জের যে কালারটা সেই কালারটা মিক্সড আছে। অ্যান্ড এইখানে এরকম হালকা একদম কাজ আছে, আর ভেতরটাও একটু দেখিয়ে দিই তোমাদের। এই সারা অল ওভার বডিতে ঠিক এরকম কাজ আছে, আর এই যে এরকম পাড়ে এই জায়গাটা এই কাজ যাবে। শাড়িটা ভীষণই সুন্দর, তোমরা আমাকে জানিও যে মায়ের শাড়িটা কেমন হয়েছে। আর এই শাড়িটার প্রাইসটাও একটু বেশি, বাট হ্যাঁ শাড়িটা ভীষণই সুন্দর, আর এই শাড়িটা আমিও একদিন পরবো, আমি মাকে বলেই দিয়েছি, ভীষণই সুন্দর লেগেছে আমার শাড়িটা। তো যাই হোক, আপাতত এইটুকুই কালেকশন। হ্যাঁ, এবার তোমরা বলবে যে তাহলে তোমার আর তোমার হাজবেন্ডের জন্য কিছু কেন কেনোনি। এখন অবধি কেনা হয়ে ওঠেনি। প্রথম কথা হচ্ছে, আগে রিলেটিভসদের মধ্যে না দিলে নিজেরও ঠিক ভালো লাগে না, নিজেদেরটা পরে কিনলেও চলে। তো ওটার জন্য এখন অবধি তো কেনা হয়নি, কেনা হলে বা টুকটাক অনলাইনে যদি শপিং করি, সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে বা এর পরে আমি যখনই পারবো সেটা নিয়ে আরেকটা ব্লগ করে দেবো। হ্যাঁ, পুজোর আগেই করার চেষ্টা করব, পুজো চলে গেলে করলে তো কোনো লাভ হবে না। বাট হ্যাঁ, আজকের ব্লগে যেহেতু সবটাই হচ্ছে নিজে গিয়ে মানে শপিং মল থেকে, অ্যান্ড এমনি আমাদের চাকদা যে মার্কেট সেখান থেকে আমি শপিং করেছি, তো সেটার তো কোনো লিঙ্ক দিতে পারবো না। বাট হ্যাঁ, তোমরা যদি চাকদাতে থেকে থাকো, যদি চাকদা থেকে যারা আমার ব্লগটা দেখছো, বা রানাঘাট এদিকে কল্যাণী, তারা একবার চাকদা স্টাইল বাজারে এসে ভিজিট করতে পারো। এখানে মেন্স কালেকশন জাস্ট ওয়াও, সিরিয়াসলি বলছি, মেন কালেকশন জাস্ট ওয়াও। অ্যান্ড বেবি গার্ল বা বেবি বয়দের জন্য নিতে চাও, যেমন আমি মাম্মামের জন্য যেই মানে ফ্রকটা নিয়েছি, ফ্রক ঠিক বলবো না, মানে দেখতে টু পিসের মতো, বাট ওটা ফ্রকই, বাট মনে হবে যে স্কার্ট পরেছে তার উপরে টপ, এরকম দেখতে। তো যাই হোক, সেটাও ভীষণই ভালো। অ্যান্ড হচ্ছে মানে বেবি বয়দের জন্য ছিল, সেটাও দেখছিলাম, মানে ওটা নেওয়ার মতো কেউ নেই, বাট দেখছিলাম, ভীষণই ভালো। যে তোমার যদি কোনো বেবি থাকে বা কাউকে গিফট করার থাকে, তো সেখান থেকে একবার ভিজিট করতে পারো। অ্যান্ড ভাগ্যশ্রী টেক্সটাইলের কথা তোমাদের এর আগেও বলেছি, সিনিয়ারহাটের ওখানে, তোমরা ওখানে এসে যে কাউকে বললে দেখিয়ে দেবে, তোমরা একবার ওখান থেকে ভিজিট করতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। ইল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।